একটা কথা আছে, মোহ। আসলে এই মোহ কি? মোহ, শাস্ত্রে লেখা আছে যে মোহ শুধু সেই ব্যক্তিকেই নয়, বরং সেই আরেক ব্যক্তিকেও বিনাশ করে দেয় যার উপরে সেই মোহ আছে। এবারে লোকে কি করেন, শাস্ত্রের এই লেখা কথাগুলি সার্থিক অর্থে নেয়, মানে সাধারণ অর্থে নেয় আর কি। এই মোহ দেখুন, এটা শুভ হতে পারে, আবার অশুভ হতে পারে, শুধু এর ভিন্ন ভিন্ন রূপ হয়। এবারে মোহ যদি কোনো বস্তুর উপরে থাকে তাহলে তা লালসা হয়ে যায়। মোহ কোনো বিশেষ ব্যক্তির উপরে হয়ে গেলে তা প্রেম নয়, আকর্ষণ হয়ে যায়। মোহ কোনো চাহিদার উপর হয়ে গেলে তা বাসনা হয়ে যায়। মোহ নিজের সংস্কৃতির উপর হয়ে গেলে আপনাকে সেই সংস্কৃতির রক্ষক বানায়। যদি মোহ নিজের গুণের উপরে হয় তাহলে সেই শিল্প দ্বারা আপনি এই সংসারে অদ্ভুত সব কাজ করতে পারবেন। এবারে এটা আপনার উপরে নির্ভরশীল, এই মোহকে আপনি সৃজনের আধার বানাতে চাইবেন নাকি বিনাশের অস্ত্র বানাতে চাইবেন। ভেবে দেখুন, সিদ্ধান্ত আপনার। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। এই গরমে বেশি ভালো বলতে পারছি না। তো সকাল সকাল মেয়েটাকে এই যে তুলে নিয়েছি, ব্যায়াম থেরাপি যা কিছু করাতে লাগে সব কিছু করাচ্ছি আর কি। আর সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, মানে তাড়াহুড়ো, শোনো আমার বাবুর দোকানে যাওয়ার থাকে, তার সাথে বাসি কাজ তো আছে, সেসব করতে না করতে এদিকে ওর মানে খাবার দাবার বানিয়ে দিতে হয়, তাড়াতাড়ি করে দোকানে চলে যায়, আর দিকে সোনামাকেও তো তাড়াতাড়ি উঠাতে হয়। তো সকালে এদিকে রান্নাঘরে কিন্তু অনেকটা গুছিয়ে নিয়েছি সকালের খাবার দাবার। তারপরে চলে আসলাম যে মেয়েটাকে তুলতে, সোনামাকে তো এসব করাতে হবে তাই না। তো তাড়াতাড়ি করিয়ে নিচ্ছি, আর খাওয়াটা খাওয়াবে মা। তো মা এসে অনেকটাই সুবিধা হয়েছে, মা খাওয়াতে পারে যেহেতু, আর ব্যায়াম থেরাপি যা কিছু করাতে হয় সেসব করাতে পারি। আর এই গরমটার মধ্যে না সকাল সকাল যদি রান্নাটা করে নিতে পারি অনেকটা হাঁপ ছেড়ে বাঁচি আমি। তো আমার মনে হয় আমরা যারা গৃহবধূরা আছি সবারই ওই একই অবস্থা, একই পরিস্থিতি। এই গরমের মধ্যে সকাল সকাল যদি রান্না বাড়াটা আমরা সেরে নিতে পারি, দুপুরের রান্নাটা, তাহলে অনেকটা বেঁচে যাই আর কি। তো আমিও এই চলে এসেছি রান্নাঘরে। আজকে হবে মুগ ডাল, লাউ দিয়ে হচ্ছে মুগ ডাল, তার জন্য শুকনো খোলায় ভেজে নিয়েছি মুগ ডালটা। আর দেখো এদিকে লাউটাও কেটে নিচ্ছি, এগুলো সিদ্ধ বসিয়ে দিতে হবে। আর এই যে এটা হচ্ছে বিস্কিটের কৌটো, কৌটো বলো প্যাকেট বলো যাই বলো, আমি না এগুলো ফেলে দিই না, একদম রেখে দেই পরিষ্কার করে, না এটা ওটা রাখা যায়, খুবই সুবিধা হয়। বাড়তি জিনিস তোমাকে আর কিনতেই হবে না, এগুলো যদি একটু পরিষ্কার করে রেখে দিই। তো একদিকে ডাল বসিয়ে দিয়েছি, একদিকে লাউটাও সিদ্ধ বসিয়ে দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম সিদ্ধ করে নেব। আর দুদিন আগে দেখতেই পেয়েছো শলা কচু এনেছিল, শলা কচুর যে মুড়োটা রয়েছে নিচের দিকটা, এটা না তরকারিতে দিলে খুবই মনে হয় গলায় ধরে। তো আমি কি করব ভেবে পাচ্ছি না। তো এই গ্রেটারটা দিয়ে একটু গ্রেট করে নিলাম, এটা না পরে বড়া ভেজে নেব, মানে চাল পেস্ট করে, বাড়িতে তো আতপ চাল আছে, সেই আতপ চাল পেস্ট করে আতপ চাল দিয়ে বড়া করে দেবো। সেটা আর এখন করছি না, গরম গরম বড়াটা করে নিলে খাওয়ার আগে আগে তো সুবিধা হবে, তখন ভালো লাগবে। আর এদিকে দেখো আগের দিন যে ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ডাঁটাগুলো না প্যাকেটে ভরে দিয়ে রেখেছিলাম, তোমরা তো জানোই। আর আমার তো ফ্রিজ নেই, তো ওই প্যাকেটেই ভরে রাখতে হয়েছিল, কী আর করা যাবে। যেহেতু ডাল রান্না করেছি, পাঁপড় না করলে কীরকম লাগে বলো। তো পাঁপড় ওইদিকে ভেজে নিলাম, ডালটা ওইদিকে সাম্বার দিয়ে নেব। একটু পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর একটু আদা ছেঁচে দিয়েছিলাম এসের মধ্যেই, সোমবারের মধ্যে আর কি। আর আমার বরমশাই তো জানোই যে তেজপাতা একদমই খাওয়া পছন্দ করে না, তেজপাতা গরম মশলা এসব কিছুই পছন্দ করে না, ওর জন্য একদম ভালো লাগে না আমার, ওর জন্য আমরাও খাই না, কী আর করা যাবে। আর দেখো প্যাকেটের মধ্যে পাঁপড়গুলো এভাবে ভরে লাগিয়ে রেখে দিলাম। তোমরা কীরকম করে পাঁপড় রেখে দাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এভাবে রেখে দিই, অনেকক্ষণ আর কি সে থাকে খাওয়া পর্যন্ত।
ডাঁটাগুলো ওইদিকে চড়চড়ি করে নিচ্ছি, হালকা করে একটু সর্ষে বাটা নিয়ে ইয়ে করে দেবো। আর আমার মা, রেহান ব্লগসের মা, তোমরা তো জানোই আমার ইউটিউবের মা আছে, তো সে মা আমাকে এর আগে একটা ভিডিওতে বলেছিল শিলপাটাতে তুমি হচ্ছে সর্ষে বাটো কেন? তো এই 1 চামচ 1.5 চামচ সর্ষে আবার মিক্সিতে ঘুরাবো, আর মিক্সিতে না ঠিকমতো ফিনিশিং হয় না, ফ্রেশটা হয় না আর কি। তার জন্য এই পাটার মধ্যে একটু ঘষা দিয়ে নিই। তো কথা বলতে বলতে রান্না বাড়া সব কিছু কমপ্লিট। আর দেখি সমস্ত বাসন কোসন ধুয়ে বাসনের ঝুড়িটার মধ্যে ভরে নিচ্ছি আর কি, গুছিয়ে রাখছি। এটা হচ্ছে ফলের ঝুড়ি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। যেমন আমার ঘর, ভাঙ্গাচোরা ঘর, তার মধ্যে এই যে এরকম জিনিসই মানায়। তো কী আর করা যাবে, যখন ঘর ভালো হবে তোমাদের আশীর্বাদ ভালোবাসায়, তখন ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব। এই হলো ব্যাপার। আর দেখো সকাল সকাল আজকে কিন্তু আমি জলটা ভরে রাখতে পারিনি। জলটা গরুর জন্য 2 বালতি জল এদিকে ভরে রাখি, তাহলে গোয়াল ঘরের কাছেই হয়ে যায়। আর আমার বরমশাই যেহেতু সারাদিন দোকান করে আসে, ওর অনেকটা কষ্ট হয়ে যায়, তাই না? বাগানের কাছে এদিক দিয়ে 2 বালতি ভরে রাখি, তাহলে ওর অনেকটা সুবিধা হয় আর কি এখান থেকে দিতে। তার জন্যই এদিকে দেখো। আর দেখো মার কাণ্ড, এই বাগানটা পরিষ্কার করে নিয়েছে, যে ঘাসগুলো বেরিয়েছে সে ঘাসগুলো এখন ধুয়ে রাখলাম আমি, যে গরু খেতে পারবে। এই হলো আমার মার কাজ। রান্নাবাড়া সেরে জলটা ভরে রাখলাম, আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি এই কয়েকটা দিন হলো যে এই শসার জাংলাটা দিয়েছি, আর কত সুন্দর ফুল হয়ে গেছে। তোমরা আর 2 দিন পরে দেখতেও পাবে যে শসা ফলে গেছে। তো কত ভালো লাগে না নিজের হাতে মানে বোনা গাছ দিয়ে যদি ফল পাওয়া যায় এরকম করে। আর দেখতেই পাচ্ছ এদিকে আমার মা পুজো দিচ্ছে। মা তো আমার ব্যস্ততা দেখে বলছে যে থাক, স্নান করে তুই একটু রেস্ট কর, আমি স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছি। আর দেখো রোদ কিন্তু একদম মাথায় উঠে এসেছে। এই তো মনে হয় 12টা কি 12:30 বাজে। আমি স্নান দান করে নিলাম, ভেবেছিলাম পুজোটা দিব, তো মাই আমার ওদিকে পুজো দিচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে কাপড় চোপড়গুলোও না মানে 2 ঘন্টা যায় না, 1 ঘন্টা যায় না, একদম করে ভাব হয়ে যায়। তাই কাপড় চোপড়গুলো তুলে নিলাম আর কি। আর দেখো এটা কি দেখাচ্ছি তোমাদেরকে, সুপারি। আমাদের আজকে সুপারি বাগান লাগানো হবে। বাড়ির সামনে যে জমিগুলো ফাঁকা রয়েছে, তো বেকার রয়েছে, সোনামার বাবুকে আমি অনেক দিন থেকে বলছি তাহলে সবাই সুপারির চারা লাগিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ ওইদিকে আশেপাশে সবাই সুপারি বাগান লাগিয়ে দিয়েছে, আর আমাদের এই জমিটা শুধু ফাঁকা। তো ওকে বলেছিলাম যে সুপারি বাগান লাগিয়ে দাও, তাহলে তো কিছু হলেও তো আয় আসবে, তাই না? তো অনেক দিন থেকে জ্ঞান করার পরে এই শুরু হয়ে গেল আমাদের সুপারির বাগান। সুপারির চারা লাগাচ্ছে 2 জন, একজন হচ্ছে মামু, তার সাথে আর একজন। তো মামু যেহেতু আমাদের নিরামিষ খায়, তার জন্য আর কি নিরামিষই রান্নাবাড়া হয়েছে। আর দেখো সোনাপাখি গিয়ে স্নান দান করিয়ে নিয়েছি, আমিও স্নান দান করে নিয়েছি। আর সোনামাকে এদিকে আমি একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। সাজুগুজু তো করাতেই হবে, তাই না? আমার লক্ষ্মী সোনাকে সাজুগুজু না করালে হয়? এখনই যদি সাজুগুজু না করাই, তোমরাই বলবে কি অযত্ন করে রেখেছো মেয়েটাকে। বলার লোকের তো আর অভাব নেই, কারণ আমার থেকে আমার সোনামাকে সবাই বেশি ভালোবাসে। তো যাই হোক, যতই কষ্ট হোক না কেন, মেয়েটার কখনো আমি অযত্ন করি না, তোমরা জানোই। যারা প্রথম থেকে ভিডিও দেখছো তারা তো বুঝতেই পেরেছো এতদিন। আমার যত শত কষ্ট হোক না কেন, আমার মেয়েটাকে আমি সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি। তোমরা আমার সোনামার কে ঝুটির ভিডিও মিস করছো বলো তো? তো তোমাদের সাথে কেন বললাম বলো তো, এই যে কাঁকড়া ক্লিপটা আছে না, সোনামার বাবুকে কালকে দেখছিলাম যে মেয়ের মাথার মধ্যে এরকম করে বারবার আটকে দিচ্ছে। তো আমি বুঝতে পারলাম যে সোনামার যে ঝুঁটিগুলো বেঁধে রেখেছিলাম, ও তো খুবই ভালো পেতো মেয়েটা। এই যে যখন ঝুঁটি বেঁধে রাখতাম, ও সবসময় বলতো যে সাজিয়ে গুছিয়ে রাখতে, তো সেসব ও খুবই মিস করছে। আমারও খুব খারাপ লাগলো দেখে যে মেয়েটাকে কীরকম করে মানে ক্লিপটা লাগিয়ে দিচ্ছিল মাথায়। তো তোমাদের কার কার মনে পড়ছে আমার সোনামার ঝুঁটির ভিডিও? তো তোমাদের সামনে এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ভাবছি আমি যে বলবো কি না। তো আমার যে পরিস্থিতি কন্ডিশন এখন শরীরের পক্ষে, মানে এতটা চাপ নেওয়া ঠিক হচ্ছে না।
আমি প্রতিদিন এখন ভিডিও দিতে পারবো না মনে হয় আর কি। প্রতিদিন ভিডিও দিলে কি প্রতিদিন ভিডিও করার একটা চাপ থাকে, প্রতিদিন এডিটিং করার চাপ থাকে, মানে এদিকে সংসারে কাজ সোনামা সব কিছু আর সামলাতে পারছি না ঠিক সময় মতো। দেখতেই পাচ্ছ প্রতিদিন ভিডিও দিতে গেলে একদম সময়ের এলোমেলো হয়ে যাচ্ছে, মানে অনেকটা চাপ হয়ে যাচ্ছে আমার পক্ষে আর কি। তার জন্য ভেবে নিয়েছি একদিন পর পর ভিডিও দেবো এবার থেকে। আর আমি কিন্তু বেশিরভাগ মানুষকে বেশি সময় দিতে পারি না। তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারো যে সবাইকে আমি ভালো করে কমেন্ট করতে পারি না, আমার মানে সম্ভব হয়ে উঠে না। তোমরা হয়তো যদি নিজের কাছের লোকগুলো সবাই বুঝতে পারে, আমাকে বলে যে তোমার ভিডিও দেখতে হবে না, তো দেখো তোমরা আমাকে এতটা ভালোবাসা সাপোর্ট করো, আমারও তো উচিত তাই না তোমাদেরকে সাপোর্ট করার, তোমাদের ভালোবাসার সেই জায়গাটা ধরে রাখার, তাই না? সে জায়গা থেকেই আমি তোমাদের ভিডিও দেখি, হয়তো বা সব সময় বড় কমেন্ট করতে পারি না, কিন্তু আমি যে কয়েকজনের ভিডিও দেখি, আমি হাতে গোনাগাতা কয়েকজনের ভিডিও দেখি যারা আমাকে খুবই ভালোবাসে, খুবই বিশ্বাস করে। কারণ আমি জানি ছোট কমেন্ট করলেও তারা বিশ্বাস করবে যে আমি তাদেরকে ফুল সাপোর্ট দেই, পাশে আছি ফুল সাপোর্ট দিয়ে। তো তাদেরই ভিডিও দেখি আমি, আর বেশি জনের আমি ভিডিও দেখি না। অনেকেই বিশ্বাস করে না ছোট কমেন্ট করলে, তার জন্যই আর কি। অনেকেই আছে ভিডিও দেখে যাচ্ছে, তো আমি ঠিকমতো যেতে পারছি না, নোটিফিকেশন আসছে না আমার আর কি। নোটিফিকেশনে একটা সমস্যা হয়ে আছে আমার। তো তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে ফুল ওয়াচ করব শুধু, আর বড় কমেন্ট করতে পারবো না, তোমরা যদি চাও যে আমি বড় কমেন্ট করব বা বড় কমেন্টের আশা করো, তাহলে আমি পারবো না তোমাদের পাশে থাকতে। আর আমার ভালোবাসার মানুষদের কাছে তো আমি থাকবোই সবসময়, ছোট কমেন্ট করলেও তারা জানে আমার পরিস্থিতিটা কীরকম। আর তোমরা যারা যারা চাও যে আমি তোমাদেরকে শুধু ফুল ওয়াচ করব, ফুল সাপোর্ট দেব, মানে বড় কমেন্ট না করে বিশ্বাস করে এসে করতে পারো, তো তোমরা কমেন্ট করতে পারো যে আমাকে কে কে বিশ্বাস করো। আর আমার ভালোবাসার মানুষগুলো বললেও হবে না বললেও হবে, আমি তো জানি। তো ঠিক আছে, ওই একটা কথাই রইলো, হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারবো না, একদিন পর পর তোমরা ভিডিও পাবে আমার সোনামার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করতে ভুলো না, আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে যেও, লাইক দিতে ভুলো না কেউ, আমার সোনামার জন্য শুধুমাত্র। তো ভিডিওটা এখন শেষ পর্যায়ে, বেশি আর বড় করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সোনামার জন্য একটু প্রার্থনা করো। হরে কৃষ্ণ, হরি বল।